আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة। সকলে আমার সাথে সাথে বলবেন, একটা জবানও চুপ রাখবেন না। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি সুন্দর কথা, আদেশ তোমাদের রব দিয়েছেন আরো, তিনি বিনা ইবাদত করিও না কারো, পিতামাতার সাথে করো সদ্ব্যবহার, জীবদ্দশায় যদি তাহারা তোমার বার্ধক্যে তাহাদের উপনীত হয়, শিষ্ট আচরণ যেন তোমাদের নয়, এমনকি কোনো শব্দ হেন ধমকের সাথে বলিও না যেন, ভক্তি ও শ্রদ্ধা সহ এবং বিনয়ে তাদের সামনে থাকো, অবনত হয়ে দোয়া চাও আরো যে হে রব মোদের, আপনার দয়া যেন হয় উভয়ের। শৈশবে তারা মরে পেলেছে যেমন, যেমন ছিল তাদের লালন পালন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাকের ইবাদতের পরে তোমরা পিতা মাতার প্রতি সৎ আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, এমনকি তাদের সামনে এই শব্দটা, বাক্যটা পর্যন্ত উচ্চারণ করো না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা বাবা মাকে গালাগালি করি, বকাবকি করি। হ্যাঁ, একটু বড় হলে অন্তত কন্ট্রোল হয়ে যায়। ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে যারা আছেন, কলেজের থাকতে পারেন, স্কুলের থাকতে পারেন, আপনারা পিতা মাতার সাথে বিরূপ আচরণ করেন, অনেকেই খারাপ ব্যবহার করেন, অনেকে বড় হয়ে গেছে, মা আছে ঘরের ভিতরে, কিন্তু তারপরও সেখানে মিস ইউজ করা হয়, খারাপ ব্যবহার করা হয়। ভাইয়ের আমার, তো যারাই খারাপ ব্যবহার করবে পিতা মাতার সাথে, পিতা মাতার বদদোয়া কিন্তু লেগে যায়। এর জন্য পিতা মাতার থেকে বদদোয়া নেওয়া যাবে না। এমনকি আল্লাহ তাআলা বলছেন, যদি তোমাদের সামনে তাদের অবস্থা বার্ধক্যে উপনীত হয়, তাহলে শিষ্ট উত্তম আচরণ তাদের সামনে করবা। এক সময় আপনাকে গোসল করাই দিয়েছে, আপনি যখন ছোট ছিলেন, আপনাকে কাঁধে নিয়ে আপনার পিতা মাতা চড়েছে, যা চেয়েছেন দোকান থেকে তাই সে কিনে দিয়েছে, কত অক্লান্ত পরিশ্রম করেছেন। এখন যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারছেন সেই বাবাটা কত কষ্ট করেছে। এখন তো বাংলাদেশের অবস্থা ভালো, দারিদ্রতার কষাকতে জর্জরিত অনেকের বাবারা ছিল, এরকমভাবে কাজ করেছে, কষ্ট করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। বাংলাদেশের অবস্থা এখন ভালো, কিন্তু আগে এই বাবারা, এখন মুরব্বী দ্বার প্রান্তে যারা আসছে, তারা বুঝতে পারবে কত কষ্ট করে এটা বাড়ি করেছে, কত কষ্ট করে তারা একটা জায়গা কিনেছে। তো সুতরাং সেই পিতামাতার অন্তরের ভিতরে যদি কোনো আঘাত চলে যায়, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। অনেকেরই মা আছে, এটা একটা নিয়ামত। নবীজি বলছেন, যদি অনুগত সন্তান তাদের পিতামাতার চেহারার দিকে যদি তাকায়, প্রত্যেকটা তাকানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের হজ ফরজ হয়েছে, হজ্জ মাবরুর করা তো যাবেন, ঘরের ভিতরে আপনার হজের ভান্ডার রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চালাকি করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, আল্লাহ নবী বললেন 100টা কবুল হজের সওয়াব আমল নামায় দিবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের হকটা কিরকম? মায়ের ব্যাপারে নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নূর নবীজির কথা যেজন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন জানে। বলেন সুবহানাল্লাহ। মায়ের পদতলে জান্নাত। মায়ের সাথে আমরা বিজনেস করি, মায়ের যে কষ্ট, দুঃখিনী মা কেন বলে? অনেক কষ্ট করেছেন মা, এর জন্যে সম্মানিত ভাইয়েরা আমরা মিসবিহেভ করব না। আল্লাহর নবী বলছেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم رغب أنفه رغب أنفه رغب أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় মলিন হোক,
তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। নাক ধুলায় মলিন হওয়া মানে আগেরকার যারা মুরব্বী তারা ভালো করে বুঝবেন, বিভিন্ন অন্যায় করলে, চুরি করলে, অপরাধমূলক কোনো কর্মকাণ্ড ঘটালে পঞ্চায়েতের মাধ্যমে বিচার হতো। এখন তো পুলিশের আইনের আশ্রয় নেওয়ার জন্য মানুষ অ্যাভেলেবেল যায়, জিডি করে, হ্যান করে, ত্যান করে। তখনকার জিডি টিডি লাগতো না, পঞ্চায়েতের যিনি প্রধান আছেন মুরব্বী তাদের সামনেই বিচার হতো। কি বিচার হতো? হয়তো সর্বনিম্ন অপমান করার জন্য তাকে বলা হতো যে তুই এই বেটা নাকে খত দে। তো নাকে যখন খত দেয় নাকের ভিতরে কি ধুলা লাগে না? সেটাই নাকে ধুলায় মলিন হোক মানে সর্বনিম্ন অপমানিত হোক, বলেন নাউজুবিল্লাহ। অথবা কি করতো? জুতার বাড়ি, ঠাস ঠাস বাড়ি দেওয়ার জন্য আলাদা লোক থাকতো। এখন এরকম তো আর পঞ্চায়েতের মাধ্যমে এসব বিচার হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা আমার, তো আল্লাহ নবী বললেন তার নাক ধুলায় মলিন হোক মানে সর্বনিম্ন অপমানিত হোক, বলেন নাউজুবিল্লাহ। তো এই সর্বনিম্ন অপমানিত হতে চান কি আপনারা? এরকম হতভাগা হতে চান? নবীজি বলেছেন সর্বনিম্ন অপমান হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন হতভাগা ব্যক্তিটিকে, নবীজি বললেন সেই ব্যক্তি যে তার পিতা মাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েও জান্নাতে যেতে পারল না। সম্মানিত ভাইয়েরা আমার, সে সব থেকে হতভাগা। হতভাগা যদি না হতে চাই, এখনো যাদের মা যাদের মুরব্বী অবস্থায় আছে বারবার তাকাবেন, মা যেটা খেতে চায় মায়ের মুখের ভিতরে সেটা দিবেন, মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। বার্ধক্য অবস্থায় যদি দোয়া করে, মায়ের দোয়া এমনভাবে লেগে যাবে আপনার কপাল খুলে যাবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ সম্মান মর্যাদা বাড়ায় দিবেন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসের ভিতরে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে, নবীজি বলেছেন একবার এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সর্বোত্তম ব্যবহার পাওয়ার আল্লাহ তাআলা হকদারকে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা সুম্মা মান? আল্লাহর নবী বললেন তোমার মা। এরপরে জিজ্ঞেস করলেন এরপর কি? নবীজি বললেন ক্বালা উম্মুকা। আবার বলা হলো এরপর কে? ক্বালা সুম্মা মান? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান। এরপর হকদার কে? এরপরও তোমার মা। তিনবার বলার পরে নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। বললেন সুবহানাল্লাহ, তোমার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা পিতা মাতার সাথে কখনো মিসইউজ করব না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, পিতা মাতা যাদের বেঁচে আছেন তাদের মোটামুটি 7টি হক আদায় করতে হবে। কয়টা হক? সকলে বলেন কয়টা? 7টা। আওয়াজ দিয়ে সকলে বলেন কয়টা? 7টা। 1 নম্বর হচ্ছে আজমত, পিতা মাতাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যারা আপনার পিতা মাতাকে তুমি করে বলেন, এটাও বললেন না, তুমিতে সম্মান হয় না, বাবা হচ্ছে ছেড়ে তাস, তাদেরকে আপনি বলে বলার চেষ্টা করবেন। অনেকে তো এরকম ভাবে আছে, অভদ্র ছেলে মেয়ে মা বাপকে তুই করে সম্বোধন করে, বলেন ঠিক কিনা? না, বলবেন না, তুই করে বলবেন না। 1 নম্বর হচ্ছে সম্মান করতে হবে সর্বোপরিভাবে সবার থেকে। অনেক ঘরের ভিতরে আছে, এখন তো বর্তমান যে মেয়েরা আছে, মডার্নের মেয়েরা, কালচার, হ্যাঁ, তারা ঢাকা শহরে থাকে, এদিকে থাকে, বাবা মা দেশে পড়ে আছে। ঢাকা থাকলেও বাবা মার সাথে একসাথে থাকতে চায় না, স্বামীকে কুপরামর্শ দেয় কিভাবে তোমার বাবা মাকে আলাদা রাখো, নয়তো বিরুদ্ধ আশ্রমে রাখো, বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে। শিক্ষিত মানুষের থেকে বেশি হয় যারা আজকে বড় বড় কথা বলে, কোরআন সুন্নাহ এবং আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার যারা করে, তাদের ভিতরে সব ঘটনা বেশি। আমি আমার জীবনে শুনি নাই কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, কোনো হাফেজে কোরআন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, আমি দেখি নাই, শুনি নাই। শুনছি হায়ার এডুকেটেড পারসন যাদেরকে টাকা অর্থ বসতে কানাডা পাঠিয়েছে, ইংল্যান্ডে পাঠিয়েছে, আমেরিকা পাঠিয়েছে, লন্ডনে ব্যারিস্টারি পাস করার জন্য পাঠিয়েছে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে সব জীবনের যা কিছু আছিল আপনার
যেই ধন সম্পদ সে কামাই করেছে সব ধন সম্পদ দিয়ে তাকে শিক্ষিত করলো, এই শিক্ষিত সন্তান তার পিতা মাতাকে অ্যাভয়েড করলো। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর হচ্ছে আজমত, সম্মান, ইজ্জত দিতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর মহাব্বত, ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাহ পাকের ইবাদতের পরে, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো আচরণ করার জন্য বললেন। 3 নম্বর হচ্ছে ইতাআত, আনুগত্য করতে হবে। বাবা মার আনুগত্য, বাবা মা যেটা বলবে সেটা শুনবেন। তবে নবীজি বলেছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির আনুগত্য করতে যে স্রষ্টার নাফরমানি করা যাবে না। সম্মানিত ভাইরা, বাবা মা যদি ভুল পথে পরিচালিত করে, যদি গুনাহের পথে পরিচালিত করে, আমাকে গান শিখতে বলল, আমাকে দিয়ে সে বলল 1 প্যাকেট সিগারেট আনার জন্য, মদ আনার জন্য, এটা আনার জন্য, ওইটা আনার জন্য, গুনার কাজে যদি উদ্বুদ্ধ করে, তাহলে এই নাফরমানি কাজে অংশগ্রহণ করা যাবে না। এই নাফরমানি ছাড়া যদি তিনি সঠিক কথা বলেন, তাহলে বাবা মাকে ইতাআত করতে হবে। 4 নম্বর খেদমত, পিতামাতার খেদমত করতে হবে। আমরা তো বাংলাদেশে যারা আছে বিয়ে করি তো বউকে জিজ্ঞেস করে নেয় যে আমার কিন্তু বাবা মা এরকমভাবে বুড়া আছে, মুরব্বী বাবা মা, তাদের খেদমত করতে হবে, এইসব বলে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি খেয়াল করেন, মাসালা জেনে নেন, আপনার বাবা মার খেদমত করা আপনার ওয়াইফের জন্য ফরজ না, ওয়াজিব না, অতিরিক্ত হলে মুস্তাহাব হতে পারে। আপনার বাবা মার খেদমত করা আপনার জন্য ফরজ। আপনি তো আপনার ওয়াইফকে দাসী বানায় রেখেছেন। সমাজে বিচার করেন, কি বিয়ে করলাম, আমার মায়ের দেখেন, আপনার মাকে আপনি দেখবেন। হ্যাঁ, আবার আপনার বোন আপনার মানে আত্মীয় স্বজনকে এমনভাবে বানিয়ে দিবেন সে যাতে শাশুড়ির খেদমত করে, তাহলে সেও খেদমত পাবে, সেটা মুস্তাহাব। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে খেদমত করতে হবে পিতামাতার। রফে হাজাত, প্রয়োজন পূর্ণ করা, নিজের সব প্রয়োজন পূর্ণ করলেন। বাবা মার চশমাটা ভেঙে গেছে, বাবা মার তাসবিটা ঠিক নাই, বাবার জন্য মায়ের জন্য শাড়িটা কাপড়টা ঠিক নাই, একটু পান খায় বা যা এটা খায় ওটা খায়, তার জন্য জরুরত মেডিসিন ঠিক নাই। আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার সন্তানদের জন্য উন্নত মানের খাবার, খাদ্য, বাসস্থান আপনি করেছেন, পিতামাতার জন্য আপনি করলেন না, অবহেলা করলেন, তো আপনি গুনাহ করলেন। 6 নম্বর ফিকরে রাহাত, তাদের আরামের শান্তির চিন্তা ভাবনা করা। নিজের রুমের ভিতর এসি আছে, বাবা মার ভিতর এসি নাই। বাংলাদেশের তো অনেক কুলাঙ্গার সন্তান আছে, নিজে থাকে ভালো জায়গায়, বৃদ্ধা মাকে এরকম ভাবে গরুর ঘরে, গোয়াল ঘরে পর্যন্ত জায়গা দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর হচ্ছে গাহ উনকে জিয়ারত, দূরে যদি থাকে মাঝে মাঝে যে সাক্ষাৎ করা। সম্মানিত ভাইয়ের আমার, এটা তো গেল যারা যখন জীবিত থাকবে, আর যখন ইন্তেকাল করবেন তখন হক রয়েছে, তখনও 7টা অধিকার। যারা বলেন কয়টা অধিকার? 7টা। 1 নম্বর হচ্ছে দুআয়ে মাগফিরাত, বেশি বেশি করে আপনি দোয়া করবেন পিতামাতার জন্য। দোয়াটা শিখিয়ে দিয়েছেন কে? আরেকবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা করবেন। 2 নম্বর হচ্ছে ইসালে সওয়াব বিইতাআত, নেক আমলের মাধ্যমে ইসালে সওয়াব করা। বেশি বেশি করে নেক আমল করবেন, তাদের জন্য আপনি যাতে ভালো থাকে, রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি দান করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া পড়ে ইসালে সওয়াব পৌঁছে দিবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবকে মাফ করবেন। 3 নম্বর হচ্ছে ইকরামি আহবাবি ওয়া আহলি কিরাবা, পিতামাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মীয় স্বজনদের সম্মান করা। যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, বাবার সাথে যাদের সম্পর্ক ছিল, রিলেশন ছিল, হ্যাঁ, চাচা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, নাকি দুর্ব্যবহার? আরো ভালো ব্যবহার বেশি করতে হবে। আজকে তো এই যে সমাজের এই শ্রেণীর কিছু যুবকরা রয়েছে, হ্যাঁ, মুরব্বীদেরকে দেখলে সম্মান করে না, সামনে স্মোক একটা সিগারেট ডরায়া, হ্যাঁ, একবারে তাদের যে ফরজিয়াতেরও ঠিক থাকে না, শর্ট প্যান্ট পরে এরকম ভাবে এলাকায় হাঁটে, দেখতেছে একজন মুরব্বী আসতেছে, বাবার বয়সী মুরব্বী, তাকে ইজ্জত করবেন, সম্মান করবেন, আল্লাহ তাআলা ইকরামের সওয়াব দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, খিদমত আহবাব ওয়া আহলি কিরামাত,
কিরামান, পিতামাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মীয় স্বজনের খেদমত করা। সুবহানাল্লাহ, আল্লাহ নবী এটা করেছেন। আল্লাহ নবী দেখেছেন যে তাদের সাথে ভালো তাদের সম্পর্ক, তাদের খেদমত করেছেন। এবং আপনার আত্মীয় স্বজনদের খেদমত করা, পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর খোঁজ খবর নেয় না, না তাদের খেদমত করবেন, সম্মান করবেন। এরপরে 5 নম্বর হচ্ছে আদায় দিন ও আমানত, দেনা থাকলে পরিশোধ করা, আমানত থাকলে তা আদায় করা। অনেকে করে না। বাবা মা অনেক সন্তান রেখে গিয়েছে সন্তানের জন্য। কিছু কৃপণ বাবা মা আছে, কৃপণ কি নিজের জন্য খায় না, নিজের জন্য দরকার খায় না, নিজে কষ্ট করে। যেখানে ধরেন একটা বুঝে শ্যামলী থেকে এখানে একটা রিক্সা নিয়ে আসতে পারে, 10 টাকা দিয়া লেগুনায় আসে। কেন আসে? ওই টাকাটা বাঁচাইলে সন্তানের মুখে একটু চকলেট, একটু আইসক্রিম তার প্রয়োজন মেটাতে পারবে, এর জন্য কষ্ট করে। কি করলো? তার কিন্তু টাকা আছে, পয়সাও আছে, বাড়িও আছে, তারপর ওই যে আগের অভ্যাস কৃপণতা করে, কৃপণা করতে করতে দেনা শোধ করতে পারলো না। আপনার জন্য তো সব কিছু রেখে গেল, তো আপনি এই দেনা শোধ করে দিবেন ইনশাল্লাহ, আমানত থাকলে সেটা আদায় করবেন। 6 নম্বর, এরপরে তানফিজ ওসিয়ত, ওসিয়ত করে থাকলে তা পূর্ণ করা। ওসিয়ত করলো, বাবা হজ করতে পারি নাই, একটা বদলি হজ করিল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তো আমার জন্য কোরবানির ব্যবস্থা করিল, আল্লাহর নামে আমার পক্ষ থেকে কোরবানি করিল। এটা যদি বলে তো ওসিয়ত পূর্ণ করা। এরপরে কবরকে জিয়ারাত, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, অন্ততপক্ষে শুক্রবার যদি পারেন প্রত্যেক সপ্তাহে কবর জিয়ারত করা। সম্মানিত ভাইয়ের আমার, এটা একটা পিতামাতার হক। দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, গোরস্থান যদি পাশে থাকে, তাহলে অন্ততপক্ষে শুক্রবার জুমার নামাজের পরে বা আসরের পরে গেলেন, কবরটা জিয়ারত করে আসলেন। আলহামদুলিল্লাহ, এই ইজ্জত সম্মানগুলি আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, চমকপূর্ণ মনোমুগ্ধকর আসলে কসাস ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চেয়েছিলাম, কিন্তু সময় ঘড়ির কাঁটা বলে দিচ্ছে তেমন বেশি সময় নেই, অল্পের মধ্যে শেষ করতে হবে। শুধু একটি চমৎকারপূর্ণ শর্ট একটি বয়ান ইনশাআল্লাহ করে শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনটা কিভাবে ধন্য করেছেন। হযরত সুলাইমান পয়গম্বরের নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন, সুলাইমান তুমি সমুদ্রের তীরে যাও, সেখানে একটি বিস্ময়কর ব্যাপার তুমি দেখতে পাবে। ওহী পাওয়ার পরে হযরতে সুলাইমান পয়গম্বর বেশ কিছু সংখ্যক মানুষ এবং জিন নিয়ে তিনি সমুদ্রের পাড়ে গেলেন। অনেক খোঁজ করার পরেও যখন তিনি কিছুই দেখতে পেলেন না, তার একজন সহকারী একজন জিন ছিল, তাকে বলল তুমি একটু তা সমুদ্রের তলদেশে যেয়ে দেখো পাও কিনা। তিনিও দেখলেন, তিনিও ব্যর্থ হলেন। আর একজন পাঠাইলেন শক্তিশালী, তিনিও ব্যর্থ হয়ে গেলেন। 3 নম্বরে তিনি উজির আসিব ইবনে বরখিয়া, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতি ক্ষমতা দিয়েছিলেন, রানী বিলকিসের সেই বিশাল বড় সিংহাসন চোখের পলকের ভিতরে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির করেছিল। বলেন সুবহানাল্লাহ। আসিব ইবনে বরখিয়া তাকে পাঠানো হলো। আসিব ইবনে বরখিয়া তিনি দেখলেন সমুদ্রের নিচের ভিতরে একটা সাদা শুভ্র নয়নাবিরাম দৃষ্টিনন্দন একটা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের 4টা দরজা, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দরজা হচ্ছে মতির, আর একটি হচ্ছে ইয়াকুত পাথরের, আর একটি হচ্ছে হীরার, আর একটি হচ্ছে জমরদ পাথরের। 4টি দরজা খোলা, অথচ সমুদ্রের তলদেশ থেকে এরকম ভাবে সমুদ্রের তলে দরজাগুলি থাকতেও এই দরজা দিয়ে সামান্য পানিও ভিতরে প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানিও সেখানে ভিতরে প্রবেশ করে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রবেশ করে দেখলেন 110 যুবক পরিষ্কার পোশাক পরিধান করে ভিতরে নামাজ আদায় করতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবককে সালাম করলেন। এরকম বিরল মর্যাদার নেপথ্য কি ঘটনা তিনি জানতে চাইলেন। যুবক বললেন, হে আল্লাহর নবী, আমার পিতা ছিলেন পঙ্গু, মা ছিলেন অন্ধ। 70 বছর যাবত আমি পিতা মাতার খেদমত করেছি। আমার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, একদিন আমি সমুদ্রের পাশে আমি হাঁটাচলা করি, সাথে সাথে আমি দেখলাম একদল কিরকম জানি সাদা শুভ্র করে মানুষ। পরে তারা পরিচয় দিল ফেরেশতা।
বিশাল বড় এক গম্বুজ। এই গম্বুজটা আমার জন্যই তারা এই সমুদ্রের পাশে এখানে আনলো, আমাকে গম্বুজের ভিতরে ঢোকার জন্য বললো। আমি যখন এই গম্বুজের ভিতরে প্রবেশ করলাম, এই গম্বুজের দরজাগুলি এটা করে দেয়া হলো। আজ পর্যন্ত আমি ভিতরে এখানে নামাজ পড়ি। সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি কি খাও না, তোমার কি ক্ষুধা লাগে না? ওই যুবক বলতেছেন, আমার যখনই ক্ষুধা হয়, যখনই আমার কোনো পিপাসার হয়, যখন আমি তৃষ্ণার্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ঠোঁটের মাধ্যমে একটা খাঞ্চা থাকে, খাঞ্চার ভিতরে কিছু খাবার থাকে, ওই খাবারের ভিতরে পৃথিবীর সমস্ত ফল মূল যা কিছু আছে খাবারের স্বাদ আমি পাই, তার ভিতরে পানিও থাকে। এগুলো ভক্ষণ করলে আমার আর পিপাসা ক্ষুধা বিবৃত হয়ে যায়, কিছুই থাকে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে পিতা মাতার খেদমত করার কারণে এরকম নাজ নিয়ামত পেয়েছেন। সন্তান বলতেছেন, আমার মা মারা যাওয়ার সময় আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার পুত্রকে দীর্ঘজীবী করো, হায়াতের ভিতরে বরকত দিও। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমি পঙ্গু ছিলাম, মাবুদ এই সন্তান আমার খেদমত করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হায়াত বাড়াবা, এমন জায়গায় তুমি ইবাদত করার তৌফিক দিবা, শয়তান পর্যন্ত সেখানে যেন প্রবেশ অধিকার তার না থাকে। বলেন সুবহানাল্লাহ। সেই সময় থেকে আমি এখনো পর্যন্ত এই গম্বুজের ভিতরে থেকে আমি ইবাদত করতেছি। সম্মানিত ভাইয়েরা আমার, জিজ্ঞাসা করলেন তুমি কোন আমলের? সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, বললেন ইব্রাহিম আলাইহিস সালামের আমলের। তার মানে 2000 বছর পর্যন্ত ওই যুবক ওই নয়নাবিরাম গম্বুজের মধ্যে আল্লাহর সাহায্যে ইবাদতে আত্মনিয়োগ করতেছে। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তুমি যদি এই পৃথিবীর ভিতরে ভাগ্যবান হইতে চাও, পিতা মাতার খেদমত করো, তাদের খেদমতে আত্মনিয়োগ করো। তুমি যদি মা বাবার দিবাসী খেদমত করতে পারো, এই দু জাহানের মধ্যে আমার মাওলা তোমাকে সুনামির অধিকারী বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমরা মায়ের মনে কখনো কষ্ট দিব না। কাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবীজি বলেছেন, নূর নবীজির কথা যেজন সত্য বলে মানে, মা জননীর পায়ের নিচে জান্নাত যেন মানে, মায়ের পদতলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একটা ভুল কথা বাংলাদেশে প্রচলিত আছে, কেউ বলে যে স্বামীর পায়ের নিচে জান্নাত। অনেক বউ আছে না, তাদেরকে বলো যে আমার পায়ের নিচে থাকিস, পায়ের নিচে জান্নাতের ভুল কথা, মিথ্যা কথা। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত না, বরং মায়ের পদতলে সন্তানের জান্নাত। এটা হাদিসে পাওয়া যায়।